রাস্তায় রক্ত দিল, যাদের রক্তের মধ্যে ডক্টর ইউনূস সরকার হয়েছেন, উনি কিভাবে আবার তাদের রক্ত ধরাচ্ছে, আবার তাদের পিঠা। আমাদের সম্মানের দরকার নেই, যেখানে শহীদ পরিবার মার খায়, এখানে আমার সম্মান আর কোথায় থাকলো আমাদের? যেখানে আপনারা মিডিয়া ফেস করতেছেন শহীদ পরিবারদের পিটানো হয়েছে, সেখানে আর কি প্রয়োজন আমাদের? এখন দরকার ডক্টর ইউনূস আমাদের সন্তানদের ফিরাই দিবেন। আমার কিচ্ছু দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই আমাদের। বাধাই যদি না দিবে তাহলে কেন এই দাবিগুলো মানা হচ্ছে না? আমাদের শহীদ পরিবার নিরাপত্তাটাই কেন পাচ্ছে না? যে সন্তান আমার দেশের জন্য জীবন দিল, সুন্দর একটা দেশ গড়বে, সেই শহীদ পরিবার যদি মার খায়, যেই জুলাই যোদ্ধা রাস্তায় রক্ত দিল, যাদের রক্তের মধ্যে ডক্টর ইউনূস সরকার হয়েছেন, উনি কিভাবে আবার তাদের রক্ত ধরাচ্ছে, আবার তাদের পিটাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আমার কিচ্ছু দরকার নেই, ডক্টর ইউনূসের ক্ষমতায় থাক, সারা জীবন থাক, তারা কিভাবে দেশ চালাবে এটা আমাদের দেখার দরকার নেই। আমাদের দরকার শুধু আমার সন্তানকে ফিরাই দিন। আমার সন্তানকে নিয়ে আমি এখান থেকে যাবো, আমার এখানে আসার প্রয়োজন নেই, আমার কিচ্ছু দরকার নেই। আমার সন্তান ফিরাই দিবে যতক্ষণ দাবি না মানবে, যদি ডক্টর ইউনূসের দাবি না মানে, তাহলে আমাদের সন্তান আমাদের পাশে তাদের দাঁড়ানো উচিত ছিল। তাদের তো আজকে আমরা দেখতেছি না, আমরা জানি না। আমাদের কথা হইলো আমাদের ছেলেদের রক্তের উপরে দাঁড়ায় যে উপদেষ্টারা হয়েছে, আর উপদেষ্টা চেয়ারে বৈশা বৈশা গদ্দিতে বসে আর বৈশা রয়েছে। এই যে আজকে আমাদের পুলিশে যে মারছে, উপদেষ্টারা কি দেখে নাই? আমাদের গায়ে যে লাঠি চার্জ করছে, উপদেষ্টারা কি শুনে নাই? লাইভে কি দেখতেছে না? ওনারা এই যে এইভাবে আমাদের লাঠি চার্জ করছে, আমাদের মারছে, আহত করছে। এই যে একজন শুনছি নিহত, হসপিটালে ভর্তি, এগুলা কি উপদেষ্টারা দেখে নাই? আসছে এখনো উপদেষ্টা? একজন উপদেষ্টাকে দেখেন, একজন উপদেষ্টারা